ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাঝে আর হাদি বেঁচে নেই। বলবেন বিএনপি করেছে, কেউ বলবেন আওয়ামী লীগের লোকেরা করেছে। মাইক যখন আপনাদের সামনে থাকে তখন হোশ থাকে না যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা শুনবেন মন দিয়ে শুনবেন এবং বুঝে শুনে শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা কমেন্ট করবেন। যদি আপনি আমার সম্পূর্ণ কথা না শুনে যদি কমেন্ট করেন, তাহলে আপনার কমেন্টটা আমার কথার সাথে মিল নাও থাকতে পারে। দেখেন, সর্বপ্রথম আমি আসি, ওসমান হাদিকে কেন গুলি করা হবে, সে কেন গুলি খেয়ে মরতে হবে, এক। দুই হলো, সে কি এমন ব্যক্তি তাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করে মারতে হবে? আচ্ছা, বিস্তারিত কথা বলি। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে গুলি করে হত্যা করতে হবে, ঠিক আছে? সে 5ই আগস্টের পরে সে একটু আলোচনায় আসছে, বিভিন্ন মাধ্যমে, টকশোর মাধ্যমে, বিভিন্ন কথা বলার মাধ্যমে সে একটা দলের সাথে সম্পৃক্ত আছে, যুক্ত আছে। তো এখন দেখেন, একটা মানুষ সে কখন মারা যাবে, সে কখন দুর্ঘটনার সম্মুখীন হবে, আমরা কেউ জানি না। কিন্তু আমরা আমাদের নিজস্ব আমাদের নিজের কার্যকলাপের জন্য কিন্তু আমরা বিপদে পড়ি। এখন কথা হলো, হাদি কেন গুলি খেয়ে মরতে হবে? এখন এই বিষয়ে অনেকে মন্তব্য করবেন। কেউ বলবেন বিএনপি করেছে, কেউ বলবেন আওয়ামী লীগের লোকেরা করেছে, তো যে মেরেছে সে ভারতের এই ছিল সে ছিল। আমি এই দিকে যাচ্ছি না, কিন্তু একটা মানুষকে মারতে হলে সে তার শত্রু থাকতে হবে। তো তার শত্রুকে দেখেন, আমরা টক শোতে, তারপর বিভিন্ন মিছিলে, মঞ্চের মধ্যে দেখি অনেক জোরালো ভাবে বক্তব্য দিতে। আমরা অনেককেই দেখেছি সীমা লঙ্ঘন করেও কিন্তু অনেকে অনেক কথা বলেছে এবং এখনো বলতেছে। দেখেন, টক শোতে আপনি হুঙ্কার দিয়ে কথা বলা আর মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলা, এগুলো আর বাস্তব জীবন কিন্তু এক না। বাস্তবতা হচ্ছে এই, আপনাকে জীবন জীবিকার জন্য আপনাকে পথ চলতে হবে, আপনাকে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হবে, আপনাকেও খাইতে হবে, ঘুমাতে হবে, বউ বাচ্চা নিয়ে এই জীবনটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন আবেগের বশে টক শো কিংবা বিভিন্ন মিটিং মিছিলে মাইক যখন আপনাদের সামনে থাকে তখন হোশ থাকে না যে কোন পর্যন্ত কথা বলার লিমিট রাখা উচিত। এখন আমাকে অনেকে বলতে পারেন উনি জুলাই যোদ্ধা বা উনি অমুক, উনি তমুক, সেই, ঠিক আছে, বলতে পারেন, এটা আপনাদের স্বাভাবিক। কিন্তু ন্যায্য কথা যেটা, যেটা বাস্তব কথা, সেটা হচ্ছে এমন কিছু অতিরিক্ত কোনো কিছু করা যাবে না যে কারণে আরেকটা মানুষের প্রতি আরেকটা মানুষ আমার প্রতি খুব সৃষ্টি হয়ে যায়। এটা একটা প্রতিশোধের আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় যে এই মানুষটাকে আমি যখনই পাবো, যেখানেই পাবো, যে অবস্থায় পাবো, আমি তাকে দেখে নিব, আমি তাকে পরপারে পাঠিয়ে দিব। এরকম প্রতিজ্ঞা করার জন্য কাউকে বাধ্য করবে না। কারণ মানুষের ইগোতে যখন আঘাত লাগে, মানুষের কলিজায় যখন আঘাত লাগে, সে কিন্তু আর বাঁচবে কিংবা মরবে সেটা কিন্তু দেখে না। যদিও এটা ঠিক না, এটা কোনো মানুষের পরিচয় না। আইন আছে, বিচার আছে, যে কোনো বিষয়ে বিচার আদালতের মাধ্যমে করা উচিত, ঠিক আছে? তো পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন, দয়া করে এমন কোনো কথা বলবেন না যাতে সেই কথার কারণে আপনার প্রতি দীর্ঘ একটি ক্ষোভ সৃষ্টি হয়ে যায়। তো এগুলোর কারণে কিন্তু, প্রতিহিংসার কারণে কিন্তু এক দল যাওয়ার পর আরেক দলের মানুষ মারা যায়, এক দল যাওয়ার পর আরেক দলের মানুষকে হয়রানি করা হয়। তো এগুলা যারা মূলত অপরাধ করেছে তাদেরকেই আইনের আওতায় আনুন, সঠিকভাবে বিচার করুন, আমরা সেটাই চাই। এখন দেশটাকে যেভাবে অস্থিতিশীল গড়ে তুলেছে, এইভাবে মনে হয় না আমার সামনের দিনগুলো বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ সুস্থ বা নিরাপদ বোধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।